আগামী শনিবার রাজ্যে বসছে এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। সকাল 10টা থেকে শুরু হবে আদালতের কাজ। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে। মোট 42টি বেঞ্চে 17,938টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত 4,074টি বিষয় এবং আদালতে বিচারাধীন 13,864টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা 321টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত 4,074টি মামলা, আপোসযোগ্য ফৌজদারি বিরোধের এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইজ অ্যাক্ট 13,269টি মামলা, বৈবাহিক বিরোধের 197টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত 53টি মামলা, চাকুরি সংক্রান্ত বিষয় 8টি, জমি অধিগ্রহণ সংক্রান্ত 11টি মামলা এবং দেওয়ানি সংক্রান্ত 5টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে 46টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি 8টি বেঞ্চ বসবে। ইতিমধ্যে মামলার পক্ষ বিপক্ষ উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। লোক আদালতের নোটিশ প্রাপ্ত ব্যক্তিরা গত 1 মে সংশ্লিষ্ট জেলা আইন সেবা কর্তৃপক্ষ এবং মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে মামলা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন। লোক আদালতের নোটিশ প্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন প্যারালিগ্যাল ভলেন্টিয়াররা। ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা দিতে অনুরোধ করেছেন। আগামী 11 মে পরশুদিন শনিবার সারা ভারতবর্ষে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের রাজ্যেও অ্যাজ পার গাইডলাইন অফ নালসা, ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি, আমরা এই বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের সারা রাজ্যে হাইকোর্টে একটা বেঞ্চ হচ্ছে, তারপরে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট, ম্যাক্সিমাম সাব ডিভিশনাল কোর্ট, সমস্ত জায়গাতেই ওই দিন লোক আদালত অনুষ্ঠিত হবে। আমাদের এবার টোটাল 42টা বেঞ্চ হচ্ছে সারা ত্রিপুরা। তার মধ্যে টোটাল 17,938 মামলা তোলা হবে সেই দিন। এর মধ্যে রয়েছে 4,074টি মামলা হচ্ছে যেগুলো এখনো আদালতে গড়ায়নি, প্রি লিটিগেটিভ কেস। বাকিগুলি হচ্ছে যেগুলি পেন্ডিং আছে এখন বর্তমানে কোর্টে। আমরা আগেও যারা এই মামলার সঙ্গে যুক্ত আছেন ওদের থেকে ভালো রেসপন্স পেয়েছি। মিডিয়ার থ্রুতে আমরা সমস্ত অংশে জনগণের কাছে অবধি যেতে পেরেছি, তার জন্য মিডিয়াকেও ধন্যবাদ। আমাদের আগের যে লোক আদালতের রেশিও ডিসপোজাল ভালোই ছিল, যার জন্য আমি সবাইকেই এটার জন্য ধন্যবাদ বলবো। এবারও আমরা আশা করব যেন সেই